ব্যাঙ্গালোর কিন্তু দুটো ম্যাচ অসাধারণভাবে জিতেছিল, আর এই আজকের এই ম্যাচটা কিন্তু অসাধারণভাবেই পরাজয় হলো। এই ব্যাঙ্গালোর টিমকে নিয়ে কিন্তু ব্যাঙ্গালোরের ভক্তরা স্বপ্ন দেখছে যে এবছর হয়তো বিরাট কোহলি আইপিএল এর ট্রফিটা কিন্তু জয় করবে, সেটা স্বপ্ন দেখছে। আর যদি এইরকম খেলা খেলে তাহলে কি সেই স্বপ্ন সত্য হবে, না সেই স্বপ্ন বিফলে যাবে, না সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে যদি এইরকম খেলা করে তাহলে তো সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আর আজকের এই স্বপ্নটা ভঙ্গ করলো মোহাম্মদ সিরাজ। দুটো বোল্ড, মুম্বাই টিমকে যেমন দুটো বোল্ড করেছিল, রোহিত শর্মাকে বোল্ড করেছিল, আজকে সেম দুজনকে বোল্ড করেছে। আজকে যদিও 3টে উইকেট পেয়েছে। সিরাজ কিন্তু যত দিন যাচ্ছে, আইপিএল যত এগোচ্ছে, তত কিন্তু ফর্মে ফিরছে এই সিরাজ। তাই সকল টিমকে বলছি খুব সতর্ক থাকবে এই সিরাজের কাছে। গুজরাট দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে, এবং ব্যাঙ্গালোর টিমকে নিয়ে সেরকম কিছু বলা যাবে না, কারণ ব্যাঙ্গালোর টিমও খুব দুর্দান্ত খেলেছে। মানে আজকে যে খারাপ খেলেছে সেটা না, ভালোই খেলেছে, বা শুরুতে শুধু উইকেট পড়ে গেছিলো তাই, নইলে কিন্তু রানটা আজকে 200-র ওপর হয়ে যেত। বিরাট কোহলি দাঁড়াতে পারেনি, ফিল সাল্ট দাঁড়াতে পারেনি, কেউ দাঁড়াতে পারেনি। এই 3 জনের মধ্যে যদি একজন দাঁড়িয়ে পড়তো তাহলে কিন্তু কামাল করে দিত। যাই হোক, এবছর কিন্তু সত্যিই ব্যাঙ্গালোর ভালো ফর্মে রয়েছে, খুব সুন্দর ফর্মে রয়েছে। এই একটা ম্যাচ বিচার করা যায় না, তাই বলছি আগামী ম্যাচগুলো খুব সুন্দর খেলবে। আর এই ব্যাঙ্গালোর টিম কিন্তু সেমিতে যাবেই, সেমিফাইনাল খেলবে, এটা কিন্তু 100% গ্যারান্টি। আর কেকেআরকে নিয়ে কি বলবো, বলার কিচ্ছু নেই। কেকেআরকে নিয়ে বলার কিচ্ছু নেই। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই বলবে। আর আজকের ম্যাচে সেরকম কোনো ইন্টারেস্ট পেলাম না, সেরকম কোনো মানে ম্যাচটা সেরকম আমি ভালোভাবে দেখিনি। যাই হোক, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ভালোভাবে দেখিনি, তাই সেরকমভাবে তোমাদেরকে আমি সেরকমভাবে কিছু বলতে পারলাম না। তো তোমরাই বলো, তো আজকের এই ম্যাচে কার কেমন লেগেছে, কেমন এনজয় করেছো, সেটা কমেন্ট আমাকে জানাবে। আর বিশেষ করে বিরাট কোহলি যারা ফ্যান আছো, একটু কমেন্ট আমাকে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও এই বন্ধু, তখন টাটা।